ওকে, তো এখন আমি আমার কোথায় আছি? আমি আমার হোস্টিং জারের প্যানেলে আছি, সি প্যানেলে, যেখান থেকে আমি আমার সমস্ত ওয়েবসাইটগুলোকে মেনটেন করতে পারি, অ্যাকচুয়ালি এক কথায় ম্যানেজ করতে পারি, রাইট? দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার হোস্টিং জারের সি প্যানেল। এখানে দেখাচ্ছে junica.live.com। junica.live.com-এর এখানে একটা ডোমিন, এবং দেখতে পাচ্ছেন পুরো একটা স্ট্রাকচার। দেখুন নিচে যদি চলে আসি, এখানে আছে আপনার ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস, হোস্টিং, পারফরমেন্স, সিকিউরিটি, ইমেল, ডোমিন, ওয়েবসাইট, ফাইল, ডেটাবেস অ্যান্ড অ্যাডভান্স। তো আমরা যখন একটা নতুন ওয়েবসাইটে ডোমিনে কোনো একটা হোস্টিংকে আমরা কি করব, অ্যাকচুয়ালি সেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তার প্রসেসটা কি? তার প্রসেসটা হচ্ছে আপনাকে প্রথমেই আপনার ডোমিন এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমার অনেকগুলো ডোমিন আছে, আপনাকে এখন আমি দেখাচ্ছি না ডোমিনগুলো, ঠিক আছে? তো আপনারা একটু অন্যরকম হতে পারে, তার জন্য সিকিউরিটির জন্য দেখাচ্ছি না। জাস্ট আপনি কোথায় আসবেন? আপনি আসবেন ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পরে আসবেন কোথায়? অটো ইনস্টলারে। ওকে, তো আমরা এখন অটো ইনস্টলারে আছি। দেখুন ক্লাস junica.live.com নামে একটা আমার সাবডোমিন ক্রিয়েট হয়েছে। junica.live.com মেন ডোমিন, এবং ক্লাসটা যে ডটের আগে ক্লাস আছে, এই ক্লাসটা হচ্ছে আমার সাবডোমিন। এখানে আমি কি করি, আমার ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের কোর্স আমি সেল করি। যারা চাইছেন কিনতে তারা কিনতে পারেন, কোনো ইস্যু নেই। এই কোর্সটি 199 টাকা দাম, একদম বাংলা ভাষাতে এখানে বলা হয়েছে কিভাবে আপনি বেসিক টু অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। ওকে, তো দেখুন এখন আমরা কি করেছি, আমরা অটো ইনস্টল এসেছি। অটো ইনস্টলার থেকে আমি আমার ওয়ার্ডপ্রেসের প্যানেলে এসেছি। এখন কি করব, এখন আমার ওয়েবসাইটে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। যেহেতু আমি ওয়ার্ডপ্রেসের থ্রুতে আমার ওয়েবসাইটটাকে ডেভেলপ করব, তার জন্য ওয়ার্ডপ্রেসে সিলেক্ট করব। তো সিলেক্টে ক্লিক করে দেবো। সিলেক্টে ক্লিক করার পরে আপনাকে মনে রাখতে হবে, এখানে সর্বপ্রথম আপনাকে আপনার নাম, অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটের টাইটেল আপনি এখন যেটা রাখবেন রাখতে পারেন, কোনো ইস্যু নেই। বাট এই ওয়েবসাইট টাইটেলটা আপনি পরে কিন্তু চেঞ্জ করতে পারেন। কিন্তু 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 আপনি আপনার ইউজার নেম কোনো দিনও চেঞ্জ করতে পারবেন না। তো আপনাকে আগেই বলা ভালো, ইউজার নেমটাকে ভালো করে আপনি আপনার ডায়েরিতে হোক বা নোটবুকে হোক বা আপনার কম্পিউটার বা ল্যাপটপে আপনার নোটপ্যাডে হোক, আপনি টাইপ করে রেখে দিবেন, সেভ করে রেখে দিবেন। ইন ফিউচার আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, বাট পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনার মাথার ঘেলু খারাপ হয়ে যাবে, ঠিক আছে? অনেক ইজি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। তার জন্য আমরা সবসময় সাজেস্ট করি যে আপনার আইডি মানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আপনি কী করবেন, সেভ করে রাখবেন, রাইট? আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি কি, এখানে আমি টাইটেল দিয়ে দেবো ইজি অনলাইন শপিং প্ল্যাটফর্ম, অ্যান্ড আমার অ্যাডমিন দিয়ে দেবো এখানে কি আমার যে ইয়ে আছে, মানে আমার যে কোম্পানির যেটা ওয়েবসাইট একটা, ঠিক আছে? তো এই ওয়েবসাইটের জন্য আমি আমার এই মানে ইমেলটাকে আমি ইউজ করব, যে বেসিক ইমেল, এই ইমেলটাকে আমি ইউজ করব। এখানে আমি একটু লাইটের পাওয়ারটা বাড়িয়ে নেব। ভাই গরিব মানুষ, ভালো লাইট কথা বলবো। ওকে, অ্যান্ড কী করবো এখানে আমি কি করব, আমার চয়েস করব, মানে আমার ইউজার নেম এখানে আমি ইনপুট করব। ইউজার নেমটা ইনপুট করব। তো ইউজার নেম কী দেবো আমি এখানে, আমি ইউজার নেম আমি দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে ইউজার নেমটা একটু আমি হাইড করব। ওকে, তো এখানে আমি আমার ইউজার নেম দিয়েছি, দেন আমি তারপরে পাসওয়ার্ড দিয়েছি। এই দুটো জিনিস আপনাকে সেভ মানে নোট করে রাখতে হবে। ইন ফিউচার আপনি যাতে যখন ড্যাশবোর্ডে আপনি এন্টার করবেন তখন এটা আপনার লাগবে। তো এরকম করে কী করবো আমরা, তারপর নেক্সটে ক্লিক করে দেবো। অ্যান্ড অ্যাজ ইট ইজ রিকমেন্ড অটো আপডেট সব কিছু ঠিকই থাকবে, কোনো চেঞ্জ করার দরকার নেই। এখানে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব, জাস্ট একটু ওয়েট করব। একটু ওয়েট করার পরে আমরা দেখব আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে। এখন যদি আমরা একটু চেক করে নিই জুনিকার অবস্থা কীরকম আছে, তো জুনিকার অবস্থা এরকম, মানে জুনিকাতে অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, তার জন্য এরকম আসছে। এটা দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। অ্যান্ড কী করবো আমরা এখন আমাদের প্যানেলে ঢুকবো। তো আমাদের সি প্যানেলের কাজ কমপ্লিট করে ফেলেছি আমরা, যে এখানে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি আইডি পাসওয়ার্ড থ্রুতে। এবার আইডি পাসওয়ার্ড তো কোথায় ইউজ করতে হবে চলুন দেখাচ্ছি আপনাকে। আমি কোথায় যাব, দেখুন আমি এখানে সার্চ করব junica.live.com অ্যান্ড স্ল্যাশ দেবো এখানে আমি স্ল্যাশ অ্যান্ড ছোটো হাতের WP-ADMIN অ্যাডমিন, দেন এন্টার। ওকে,
এন্টার পুশ করলে পরে কিন্তু আপনার সামনে মানে ইউজার নেম, যে ইউজার নেমটা আপনি কিছুক্ষণ আগে দিয়েছিলেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে, সে ইউজার নেম এখানে আপনি দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি ইউজার নেমটা, অ্যান্ড পাসওয়ার্ডটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তাই পাসওয়ার্ডটা আমি দেখাবো না আপনাকে, আমি জাস্ট এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড লগ ইন। লগড ইন হয়ে গেলে পরে কিন্তু আমরা আমাদের প্যানেলে মানে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড মানে এখান থেকে সমস্ত কিছু আপনি মেনটেন করতে পারবেন, রাইট? এখান থেকে সমস্ত কিছু আপনি রেডি করতে পারবেন। আপনার ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন, ওয়েবসাইটে হেডার, ফুটার, বডি, অ্যানিমেশন, কল বাটন, অ্যাকশন বাটন, লগিং, সাইন আপ, সাইনিং, প্রোডাক্ট আপলোডিং, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখান থেকে কী করতে পারবেন, ঠিকঠাক করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্ল্যাটফর্ম। ওকে, তো আমরা কি করব, আমরা এখানে প্রথমে কি করব, এমন একটা থিম ইনস্টল করব। আমরা প্রথমে থিম ইনস্টল করব। তো এখন যদি আমরা লুক দেখি আমাদের ওয়েবসাইটের লুক কীরকম আছে, তো জুনিকা যদি সার্চ করি আমরা junicalive.com, তো junicalive.com-এর লুক কিন্তু এরকম একটা লুক, মানে একটা পুরাতন লুক, যেই লুকটা কিন্তু যে থিমটা অ্যাজ ইট ইজ অটোমেটিক কিন্তু ওয়ার্ডপ্রেস এখানে প্রোভাইড করেছে, সেট করে দিয়েছে। তো আমরা এই থিম ইউজ করব না, আমরা এমন একটা থিম ইউজ করব যেই থিমটা আপনাকে যদি আমি ওভারভিউ দিই বা রিভিউ দিই, আমি যদি থিম ফরেস্ট এখান থেকে ওপেন করে নিই, থিম ফরেস্ট, অ্যান্ড থিম ফরেস্টকে আমি সার্চ করি কি বাকান, BAKAN, বাকান বলে একটা থিম আছে, যেই থিমটা ইউজ করে আমরা একটা ইউনিক অ্যান্ড প্রফেশনাল একটা ওয়েবসাইট আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, একদম ই কমার্সের মতো। ই কমার্স ওয়েবসাইট আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন একদম, মানে এখান থেকে আপনি দেখুন আমরা এরকম ধরনের একটা ওয়েবসাইট তৈরি করব, অ্যান্ড আমরা এই ফিচার্সটা ইউজ করব, এই হোম পেজটা আমরা ইউজ করব। তো এরকম একটা আমরা ওয়েবসাইট আমরা কী করবো আজকে ক্রিয়েট করব আপনাদের সামনে। ওকে, একদম টোটাল একদম প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো। দেন দেখুন এখানে এই থিমটার প্রাইস কত, $49, মোটামুটি 3,500 মোটামুটি চেক করো ইউএসডি, 50 ধরি, 50 ইউএসডি টু INR যদি চেক করি, তো মোটামুটি 4,156 টাকা মোটামুটি রেট পড়ছে এই থিমটির দাম। এটা আমার প্রিমিয়াম থিম, এই থিমটি আমি পারচেস করেছি, আপনিও পারচেস করতে পারেন। এখানে কোনো মানে কারো এখানে কী করা হচ্ছে না, মানে কাউকে প্রমোশন করা হচ্ছে না, আপনি এটা করতে পারেন, আপনি থিম পারচেস করতে পারেন। ওকে, তো আমরা কী করব, আমরা আমাদের প্যানেলে এসে জাস্ট আমরা কোথায় যাব, আমরা অ্যাপিয়ারেন্সে যাব, দেন থিমে যাব। থিমে যাওয়ার পরে আমরা অ্যাজ ইট ইজ দেখুন আমাদের কিন্তু এই যে 2024 থিম অ্যাক্টিভ হয়ে আছে। আমরা প্রথমে কী করব, আমরা 2023 থিমতে অ্যাক্টিভ করে নেব, অ্যান্ড এটাকে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নেব, ইনস্টল করলাম, অ্যাক্টিভ করে নেব। ওকে, অ্যাক্টিভ হচ্ছে না কেন, ওকে অ্যাক্টিভ হয়ে গেছে, এটা ডিলিট করে দেবো এখান থেকে, এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দেবো। আর একবার যদি আমরা হোম পেজ রিফ্রেশ করি, দেখতে পাবো আমাদের 2023 আমাদের এখানে অ্যাক্টিভ আছে, মানে আগের থেকে একটু দেখতে ভালো লাগছে, তাই না? এখন কি করব, এখন আমরা আমাদের প্রিমিয়াম থিম, যেই থিম আমরা পারচেজ করেছি সেই থিম এখানে আমরা ইনস্টল করব। তার জন্য কি করব, দেখুন অ্যাপিয়ারেন্সেস থিমে যাব, থিমে গিয়ে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। তারপরে কি করব, তারপরে আমরা এখানে আসব, এখানে আসার পরে আপলোড থিমে ক্লিক করব, দেন চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমার যেখানে থিম আছে সেই ফাইলে যাব আমি। তো আমার থিম এই ফাইলে আছে, অল থিম, অ্যান্ড এখানে আছে আমার অ্যান্ড থিম, অ্যান্ড এখানে আমার কি আছে, এই থিমটা প্রথমে ইনস্টল করব, অ্যান্ড ইনস্টলে ক্লিক করব। ওকে, এটা ইনস্টল হবে, তারপরে এই নেক্সট প্রসেসগুলো আমরা দেখব এবং আমরা বুঝবো, দেন আমরা আমাদের কাজ আমরা আরম্ভ করব। ওকে, ইনস্টল হতে একটুখানি সময় লাগবে দেখুন। অ্যান্ড আমরা কি করব, আবার আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা আবার এখান থেকে অ্যাড নিউয়ে ক্লিক করব। অ্যাড নিউয়ে ক্লিক করে আমরা এখান থেকে আপলোডে যাব, অ্যান্ড আবার আমরা চাইল্ড থিমটাকে এখান থেকে আমরা ইনস্টল করে নেব। ওকে, তাহলে আমরা মেন থিম অ্যান্ড চাইল্ড থিম দুটো থিমই আমরা এখান থেকে ইনস্টল করে ফেলেছি, এখন অ্যাক্টিভেট করতে হবে। ইনস্টল করে নিয়েছি, এখন অ্যাক্টিভেটের পালা। তো জাস্ট আমরা এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে দেবো এটাকেও, দেন আমরা এটাকেও কী করবো, এখানে এটাও আমরা এখানে অ্যাক্টিভেট করে দেবো। ওকে, তো আমাদের মেন থিম অ্যান্ড চাইল্ড থিম দুটো থিম আমাদের কী হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে, রাইট? তো দেখুন এটা চাইল্ড থিম, এটা মেন থিম। তো আমরা মেন থিমে কাজ করব, তার জন্য আমরা
এই থিমটাকেই নেব শুধুমাত্র, মানে বাকানের অরিজিনাল থিমকে নেব না আমরা, রাইট? মানে শুধুমাত্র আমরা এই চাইল্ড থিম ইউজ করব। ওকে, চাইল্ড থিম ইউজ করব, তার জন্য আমরা চাইল্ড থিমকে কী করেছি, আমরা এখানে অ্যাক্টিভেট রেখেছি। ওকে, অ্যান্ড কী করতে হবে, ওপরে দেখুন কিছু আমাকে বিগিন ইনস্টল ফ্ল্যাগিংয়ের জন্য আমাকে ফোর্স করা হচ্ছে। তো আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এখানে আমরা অল চেক মারবো, জাস্ট শুধু আমরা এলিমেন্টের পুরো ছেড়ে দেবো। মানে ওদের এলিমেন্টের পুরো হয়তো আপডেট না থাকতেও পারে, তো আমরা আমাদের এলিমেন্টের পুরো ইউজ করব। দেন এখানে আমরা এসে কী করব, জাস্ট আমরা এখানে এসে ইনস্টলে ক্লিক করব, দেন অ্যাপ্লাই ক্লিক করে দেবো। তাহলে একসঙ্গে সমস্ত আমার যে প্ল্যাগিংগুলো সব কিন্তু ইনস্টল হয়ে যাবে, অন টাইমের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু সময়, এখানে সময় লাগবে একটু, যেহেতু অনেক 16খানা এখানে প্ল্যাগিং আছে, তো 16খানা প্ল্যাগিন ইনস্টল হতে একটুখানি সময় অবশ্যই আপনাকে দিতে হবে। ওকে, তো আমাদের মোটামুটি দুখানা হয়ে গেছে, আমরা একটু হোল্ড করবো ভিডিওটাকে। তো অলরেডি আমাদের সমস্ত প্ল্যাগিন আমাদের কি হয়েছে, ইনস্টল হতে আরম্ভ হয়ে গেছে। জাস্ট মাত্র 2 থেকে 3খানা থিম আর মানে প্ল্যাগিন বাকি আছে, যেগুলো কিছুক্ষণের মধ্যে হয়তো ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো আমরা দেখব এখন 15খানা হয়েছে, অ্যান্ড লাস্ট একটা থিম ইনস্টল হতে বাকি আছে, যেটা YIT ই-কমার্স, ওটাও হয়ে গেছে। অ্যান্ড কী করবো আমরা যদি দেখুন এখন আমাদের প্রসেসিংয়ে আছে, তো আমরা চুপচাপ থাকবো প্রসেসিং কমপ্লিট না হওয়া পর্যন্ত। অ্যান্ড আমরা যদি আমাদের হোম পেজ রিফ্রেশ করি একবার, দেখতে পাবো আমাদের যে থিম আমরা ইউজ করি সেই থিমের কিন্তু লোগো মানে প্যানেল আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে গেছে। মানে আমরা সাকসেসফুলি আমরা থিম আমরা ইনস্টল করতে পেরেছি। ওকে, এখন কি করব, এখন আমরা জাস্ট কোথায় যাব, অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা এখান থেকে এই বাকানটাকে আমরা অ্যাক্টিভেট করে নেব। ওকে, তো বাকান অ্যাক্টিভেট করে নিয়েছি। আমরা আবার ব্যাক করব, ব্যাক করে আবার অ্যাপিয়ারেন্সে আসব। অ্যাপিয়ারেন্সে এসে আমরা এখান থেকে আমরা ইম্পোর্ট ডেটা করব। তো এলিমেন্টার প্রো চাইছে, এলিমেন্টার প্রোটা পরে করছি আমরা। অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যান্ড আমরা এখান থেকে থিমে যাব। থিমে গিয়ে এখানে কী চাইছে, মেলচিপ, অ্যান্ড এটা ওটা 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 ই-কমার্স, অ্যান্ড বাকানই করব শুধুমাত্র আমরা। অ্যান্ড আমরা ইনস্টল প্ল্যাগিং করব। ওকে, এই প্ল্যাগিংগুলো ইনস্টল করতে হবে আমাকে, একসঙ্গে ধরবো সবকে, বাল্ক অ্যাকশনে করব, এটাকে আমরা ছাড়বো, দেন এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট করবো, অ্যাক্টিভ মানে আমাদের প্ল্যাগিং শুধু আমরা ইনস্টল করেছি কিন্তু অ্যাক্টিভ করিনি। এখন আমরা প্ল্যাগিনে গিয়ে আমরা সবকে একসঙ্গে আমরা ইনস্টল করে ফেলবো। তো আমাদের প্ল্যাগিনে চেক করবো প্ল্যাগিন আমাদের ইনস্টল হয়েছে কি না। আশা করছি হয়নি, কারণ ফেল মেরেছে। আরে বাবা চল না, ইনস্টলে চলো, ইনস্টলে কোথায় কি করছো। ওকে, আমাদের প্ল্যাগিন ইনস্টল হয়ে গেছে। এলিমেন্টার প্রো আমরা ইনস্টল করব, তার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে এলিমেন্টার প্রোটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ওকে, ইনস্টল প্রো এটা ডিলিট হচ্ছে না, আমরা পরে করছি ওটাকে। প্রথমে আমরা থিমটা আমরা কি করব, রেডি করব। তার জন্য আমরা দেখুন আমাদের ওয়েবসাইট লুক এখন এরকম আছে, ওই জুনিকা। ওকে, জুনিকার লুক এখন এরকম, আমরা চেঞ্জ করব কিছু মুহূর্তে, এখনই চেঞ্জ করব। ওকে, কীভাবে করব, জাস্ট এখানে আসবো, আমাদের প্যানেলে আসবো, প্যানেলে এসে আমরা অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্সে ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে আমরা এই থিমটাকে আমরা ইউজ করব, যেই থিমটা প্রিভিউজ আমরা চেক করতে পারি। কী হবে, আমরা এখানে এই প্রিভিউতে ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করব। দেখুন আমাদের সামনে যে আমরা থিমটা ইউজ করব সেই থিমে কিন্তু প্রিভিউজ থিম মানে অ্যাকচুয়াল রোড ম্যাপ এখানে ওপেন হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটটা এরকম হবে, এরকম আমাদের ওয়েবসাইট হবে। ওকে, তো নেক্সট আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব, দেন ইম্পোর্ট ক্লিক করব। সময় মোটামুটি 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। তো আমি কি করব, আমি ভিডিওটাকে পজ করব যাতে আপনার সুবিধা হয়, মানে আপনার টাইম নষ্ট না হয়। ওকে, সো গাইজ আমাদের থিমটা মোটামুটি 10 থেকে 7 মিনিটের মধ্যে এখানে ইনপুট হয়ে গেছে, মানে ডেমো আমাদের কমপ্লিট আমাদের ওয়েবসাইটে, মানে অ্যাকচুয়ালি কী বলে এটাকে, সেট হয়ে গেছে। ওকে, আমরা চেক করুন একবার আমাদের ওয়েবসাইটকে, ফ্রন্ট পেজ চেক করুন এখান থেকে junikallive.com। তো দেখুন, ও মাই গড,
junicalive.com-এর এখন পেজটা এরকম দেখাচ্ছে। ওকে, তো বাকিগুলো কোথায় গেল ভাই? আমরা ফায়ারফক্স খুলে নেব আর এখানে সার্চ করব, দেখব কোনো ইস্যু আছে কিনা। ওকে, তো আমাদের থিমটি সঠিকভাবে এখানে কি হয়েছে, ইনপুট হয়েছে, বাট কিছু এখানে মিস্টেক আমরা করে ফেলেছি। যেটা হচ্ছে এখানে আমাদের যে বাকি গ্যাজেটগুলো ছিল, মানে আপনার কার্ট কার্ট আইকন, অ্যাকাউন্টের আইকন, ওগুলো কিছুই নেই। তো কোনো সমস্যা নেই, আমরা এগুলো নিয়ে আসবো, কিছুক্ষণ পরে নিয়ে চলে আসবো। তো আমরা এখন কোথায় যাব? ইনস্টল প্লাগইনে যাব, অ্যান্ড আমরা এখান থেকে এলিমেন্টার প্রোটাকে এখান থেকে আমরা ইনস্টল করার চেষ্টা করব। প্রথমে এলিমেন্টার প্রোটাকে আমরা প্লাগইনে যাব, প্রথমে প্লাগইনে যাব, ইনস্টলে যাব, অ্যান্ড আমরা এখানে গিয়ে এলিমেন্টার প্রোটাকে এখানে ডিলিট করব আমরা। তো এলিমেন্টার প্রোটা দেখব কোথায় আছে। এলিমেন্টার প্রো এখানে যদি না থাকে তোকে আমরা নেব না, ডিলিট করে দেবো, কারণ আমরা নিজস্ব এলিমেন্টার প্রো আমরা ইউজ করব। তার জন্য আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করলাম, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব, দেন আপলোড প্লাগইন ক্লিক করব, অ্যান্ড এখান থেকে গিয়ে আমাদের দেখুন এখানে আমাদের অনেকগুলো প্লাগইন আছে আমার। তো আমি অল প্লাগইন ক্লিক করব, দেন এখান থেকে আমি ওয়ার্ডপ্রেস প্লাগইন, দেন এলিমেন্টার প্রো প্লাগইনটা এখান থেকে আমি চয়েস করে ইনস্টল ক্লিক করব। ওকে, তো আমি এখন ইনস্টলে ক্লিক করেছি, ইনস্টল হবে, দেন আমি অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে একবার আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজ রিফ্রেশ করব, ফ্রন্ট পেজ রিফ্রেশ করব, দেখব। দেখুন, বললাম না কিছুক্ষণ আগে আমরা যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা এখানে শো হচ্ছিল না। কারণ হচ্ছে এই থিমটি তৈরি করা হয়েছে, ব্যাকএন্ড থেকে তৈরি করা হয়েছে, সেটা কার থ্রুতে? এলিমেন্টারের দ্বারাতে এই থিমটাকে কি কাস্টমাইজেশন করা হয়েছে। তার জন্য কিন্তু এখানে এলিমেন্টার প্রো ছিল না বলে এই বাকিটুকু আসেনি। এখন এলিমেন্টার প্রো এসেছে মানে বাকিটুকু এসেছে। ওকে, সো এখন কি করব? এখন ফার্স্ট আমরা কিছু বেসিক সেটিংগুলো আমরা কমপ্লিট করব। তো আমরা কোথায় যাব? আমরা যাব আমাদের সেটিংসে, অ্যান্ড সেটিংয়ে গিয়ে যাব আমরা জেনারেলে গিয়ে আমাদের অ্যাড্রেস, মানে আপনার অফিস অ্যাড্রেস বা আপনার কোম্পানি অ্যাড্রেস, বা আপনি যেই অ্যাড্রেস থেকে, লোকেশন থেকে আপনি মাল পাঠাবেন, সে আমাদের সেগুলো কমপ্লিট করতে হবে। আমরা প্রথমে টাইম জোন দেখে নেব, টাইম ঠিকঠাক, আমরা টাইমের সব কিছু ঠিকঠাক করে নেবো। আমাদের এখানে সবচেয়ে ঠিকঠাক আছে। অ্যান্ড আমরা কি করব? এখানে রিডিংয়ে যাব, রিডিংয়ে গিয়ে আমাদের হোম পেজ 3 কিন্তু এখানে আমরা সিলেক্ট থাকবে, অ্যাজ ইট ইজ হোম পেজ 3 সিলেক্ট থাকবে। যেহেতু আমরা হোম পেজ 3 আমরা এখানে কি করেছি, আমরা পেজ আমরা ইউজ করছি বা থিম আমরা ইউজ করেছি। দেন আমরা কি করব? আমরা এখানে নিচে আসবো পারমালিঙ্কে। ওকে, পারমালিঙ্কের বিষয়ে আপনাকে একটু বুঝিয়ে দেই। বিষয় হচ্ছে যে আপনি যখন, মানে সাপোজ ধরুন যে এখানে আমার কি আছে, junicalive.com, এটা আমার ডোমিন, রাইট? এখন যদি আমি কি করি, এখন যদি আমি সাপোজ ধরুন অ্যাবাউটে ক্লিক করি, ওকে, তো দেখুন কি আসছে এখানে, এই যে দেখুন junicalive.com, তারপরে /index.php/about-us। ওকে, তো এই যে মিডিলে এই ইন্ডেক্স পিএইচপি কথাটুকু আসছে, লিঙ্কটুকু আসছে, এই লিঙ্কটাকে আমরা চাইছি না। তো কী করবো আমরা সরাসরি পারমালিঙ্কে গিয়ে আমরা এই পোস্ট নেমে ক্লিক করব, দেন আমরা এখানে সেভ চেঞ্জেস ক্লিক করে দেবো। অ্যান্ড যদি আমরা চেক করি, এখন আবার আমরা হোম পেজে যাবো, দেন অ্যাবাউটে যাব, অ্যান্ড চেক করি, দেখব যে আমাদের ইন্ডেক্স পিএইচপি যে কথাটুকু আসছিল সেই কথাটা কিন্তু এখন আর আসবে না। ওয়েবসাইটের জন্য পারমালিঙ্ক খুব মহত্বপূর্ণ একটা একটা বিষয়, আমাদের এটা খেয়াল রাখতে হবে, রাইট? অ্যান্ড আমরা কী করব? আমরা সরাসরি এখন আমাদের কিছু সেটিংস আমরা চেঞ্জ করে নেবো। সেটা কোথা থেকে করবো? আমরা যাবো ই-কমার্সে, আর ই-কমার্সে আসার পরে আমরা আসবো সেটিংসে। তো ই-কমার্স কিন্তু থিমের মধ্যেই ছিল। যদি আপনার ই-কমার্স কোনো থিমের মধ্যে না থাকে, কোনো থিমের সঙ্গে ইনপুট না থাকে, তো আপনি ডাইরেক্ট প্লাগইনে গিয়ে ই-কমার্স সার্চ করে আপনি সেটাকে ইনস্টল করতে পারেন। দেন আমরা আমাদের এখানে অ্যাড্রেস ইনপুট করব। তো আমাদের অ্যাড্রেস হচ্ছে নবগ্রাম, আমরা শর্টকাট করে নিচ্ছি মুর্শিদাবাদ, অ্যান্ড মুর্শিদাবাদ সিটি আমাদের এখন মুর্শিদাবাদ হয়ে গেছে, অনেক বড় সিটি, রাইট? আর আমাদের স্টেট কি? স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল।
অ্যান্ড জিপ কোড আমাদের মানে জিপ কোড অর্থাৎ আপনার পোস্ট কোড দিবেন। অ্যান্ড দেখুন সেলিং লোকেশন, মানে আপনি কোন কোন কান্ট্রিতে বা কোন কোন লোকেশনে আপনার প্রোডাক্ট আপনি সেল করতে চাইছেন। তো আপনি কী করবেন, আমরা এখানে ক্লিক করব সেল টু স্পেসিফিক কান্ট্রি, রাইট। তো এখানে কী করবো আমরা, জাস্ট এখানে আমরা স্পেসিফিক কান্ট্রিতে আমরা ক্লিক করব। কান্ট্রি নেম চুজ করবো আমরা কি ইন্ডিয়া, মানে আমরা শুধু ইন্ডিয়ার মধ্যে সেল করতে চাইছি। দেন শিপ লোকেশন কী দেবো আমরা, স্পেসিফিক শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি। দেন আমরা শিপ লোকেশন কোথায় দেবো, ইন্ডিয়া, যেহেতু আমরা ইন্ডিয়ার মানুষ ভাই ইন্ডিয়া দেবো। দেন ডিফল্ট লোকেশন কিন্তু আপনার সব এটাও থাকবে। বাকি এখান থেকে আপনি যদি ট্যাক্স আপনার থাকে বা ট্যাক্সের বিষয়ে আপনি কাজ করেন, ট্যাক্স যদি আপনার কোম্পানি থাকে তো আপনার ট্যাক্স এনেবল করবেন, তখন আপনাকে জিএসটি এটা ওটা আপনাকে দিতে হবে। বাকি এখানে আপনার আমাদের কারেন্সি কী করবো, কারেন্সি করবো আমরা ইন্ডিয়ান রুপি। দেন লেফট থাকবে অ্যান্ড আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, তো আমাদের বেসিক সেটিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা একটা নতুন প্রোডাক্ট আপলোড দেবো এবং সেই প্রোডাক্টটিকে আমরা কমপ্লিট আমরা চেক করব যে কিভাবে আপলোড হচ্ছে। ওকে, তো এখন যদি আমরা এক কাজ করি, প্রথমে আমরা একটা প্রাইভেট উইন্ডোতে আমাদের ওয়েবসাইটে ওপেন করে নেব। তার জন্য আমরা Ctrl+Shift+N ক্লিক করে প্রাইভেট উইন্ডোজ ওপেন করে নিয়েছি। যেন আমরা জুনিকা সার্চ করব, এখানে জুনিকা সার্চ করার পরেই আমি চেক করব যে আমার ওয়েবসাইটে কেউ আসলো, আমার ওয়েবসাইটে কেউ আসার পরে সে একটি প্রোডাক্ট পারচেজ করছে, সেই ব্যক্তি বিনা রেজিস্ট্রেশনে আমার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে না, আমার ওয়েবসাইটে সে ফোন নাম্বার দেবে না, সে প্রোডাক্টটি পারচেজ করবে, সেটা সম্ভব হবে কি না, বা আমি চাইছি বা ক্লায়েন্ট চাইছে বা আপনি চাইছেন যে আমার প্ল্যাটফর্মে বা আমার ওয়েবসাইটে কেউ আসবে এবং সে একটি প্রোডাক্ট পারচেজ করবে, পারচেজ করার আগে সে যেন আমার ওয়েবসাইটে তার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারে। আপনি তাকে ফোর্স করবেন যে না, প্রোডাক্ট তুমি পারচেজ করতে পারো, কিন্তু তোমাকে আমার ওয়েবসাইটে কী করতে হবে, আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। সেটা কীভাবে সম্ভব সেটা আমরা চেক করবো। একবার আমরা প্রোডাক্টে আসবো, প্রোডাক্টে এসে আমরা এখান থেকে একটা ধরুন আমি সাপোজ এই হেডফোনটা আমি বাই করছি এখন, এগুলো আপনার ডেমো কন্টেন্ট, রাইট। দেন আমি এখানে বাই নাও ক্লিক করব। বাই নাও ক্লিক করার পরে এখানে প্রথমে আমি কাজ করি, প্রথমে আমি এখানে আমার পেমেন্ট সেটিংটা আমি করে নিই, মানে আমার ই-কমার্সের বেসিক সেটিংগুলো কমপ্লিট করে নিই, তারপর আমি নেক্সটে আসছি। ওকে, তো আমি এখানে আসার পরে আমি ই-কমার্সের বেসিক সেটিংগুলো করে নেব। প্রোডাক্টে কোনো কাজ নেই আপাতত, এখন আমাদের শিপিংয়েও কোনো কাজ নেই, শিপিং আমরা এখন লাগাচ্ছি না। পেমেন্ট অপশনে যাব, পেমেন্ট অপশনে গিয়ে আমরা যেহেতু এখন চেক করব তার জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি এনেবল করে নেব। দেন ফিনিশ সেট আপে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটা সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। দেখুন অ্যাকসেপ্ট সিওডি, মানে অর্ডার ইজ ভার্চুয়াল, মানে কোনো কাস্টমার যখন অর্ডার করবে তার কাছে সিওডি অপশন থাকবে, সে ক্যাশ অন ডেলিভারি সে অর্ডারটা করতে পারে। ওকে, অ্যান্ড কী করবো আমরা এখানে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে কী আছে দেখুন, অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট, মানে এখানে কি আছে, এখানে বলা হয়েছে যে কাস্টমার অর্ডার করতে পারে উইদাউট অ্যান অ্যাকাউন্ট, মানে বিনা অ্যাকাউন্টে অর্ডার করতে পারে। তো নো, আমি চাইছি না, আমি চাইছি কাস্টমার কি করবে, কাস্টমার চাইবে এখানে আসবে, কাস্টমার অর্ডার করবে, তার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। অ্যালাউ কাস্টমার টু লগ ইন এক্সিটিং অ্যাকাউন্ট ডুরিং চেকআউট, রাইট। কাস্টমারের যদি কোনো অ্যাকাউন্ট থাকে, এক্সিট অ্যাকাউন্ট থাকে, আগে অ্যাকাউন্ট করেছে, সে অ্যাকাউন্টের দ্বারাতে সে এখান থেকে চেকআউট করতে পারে। ওকে, দেন কি আমরা এখানে টিকমার্ক আমরা সরিয়ে দিয়েছি, তো এখানে আমরা টিকমার্ক করে দিয়েছি। এখন কি করব, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনে যাব। দেন আমরা এখানে দেবো অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডুরিং চেকআউট, রাইট। তো চেকআউট করার জন্য তাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাকে ফোর্স করলাম। এবং এখানে কী করবো, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন দ্য মাই অ্যাকাউন্ট পেজ, মানে তা কাস্টমার ডাইরেক্ট এই যে অ্যাকাউন্ট পেজে, এই অ্যাকাউন্ট পেজে গিয়ে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, কোনো ইস্যু নেই। এখানে টিকমার্ক করব, রাইট। এখানে কি আছে, ওয়েন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অটোমেটিকলি জেনারেট অ্যাকাউন্ট ইউজার নেম কাস্টমার বেসিড দেয়ার নেম ইউজার সারনেম ওর ইমেল, তো এটাকে আমরা আনচেক করে দেবো। অ্যান্ড ওয়েন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সেন্ট, এটাকে আমরা আনচেক করব। ওকে, দেন এখানে আমরা কি করব, সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করলাম। এখন যদি আমরা আমাদের প্রাইভেট উইন্ডোতে যাই, রিফ্রেশ দেই, দেখতে পাবো এখানে আমাদের কি আছে,
প্লে, দেখুন এখানে পে উইথ ক্যাশ অন ডেলিভারি হয়ে গেছে, মানে এখন আমরা এটা অর্ডার করতে পারি। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি এখান থেকে অ্যাকাউন্ট, আপনি এখান থেকেও ডাইরেক্ট অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন যে এখানে যাই, আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে হয়তো এখন হয়তো অন্য কোনো পেজ খুলবে, ডেমি পেজ খুলবে, কারণ আমাদের অ্যাকাউন্ট পেজ এখনও সেট আপ করা হয়নি। তো সেটা আমরা পরে আসবো, একবার দেখে নেই যে কী অবস্থায় আছে আমাদের পেজটি, অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে কি না। সময় নিচ্ছে, মানে আমাদের ওয়েবসাইটের সঙ্গে সে কানেক্টেড নেই, অন্য ওয়েবসাইটে সে কানেক্ট আছে, ডেমি ওয়েবসাইটে কানেক্ট আছে। ওকে, দেখুন সে ডেমি ওয়েবসাইটে কানেক্ট আছে বর্তমানে। আমাদের ওয়েবসাইটে কানেক্ট থাকলে পরে আমাদের ওয়েবসাইটে সে কী হয়ে যেত, মানে চলে আসতো আর কি, রাইট। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। আমি কি করব, আমি জাস্ট এখানে ইমেল আইডি দেবো, আমার ইমেল আইডি দেবো, অ্যান্ড এখানে আমার নাম দেব, এখানে অ্যাড্রেস দেবো ইন্ডিয়া, মুর্শিদাবাদ, ওকে মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, ফোন নাম্বার অপশনাল দিলাম, অ্যান্ড এখানে আমরা প্লেস অর্ডারে ক্লিক করব। দেখুন আমাদের অর্ডারটি কিন্তু প্লেস হয়ে গেছে, রাইট। যেহেতু আমরা ইমেল আইডি দিয়েছি, ইমেল আইডির থ্রুতে আমাদের অর্ডারটি প্লেস হয়ে গেছে। এখন যদি আমি আমার ইমেল চেক করি, আমার, তো দেখব যে আমার ইমেলে একটা অর্ডার চলে এসেছে। দেখুন এখন কটা বাজে, এই মুহূর্তে আমার কাছে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট চলে। দেখুন থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং ইজি অনলাইন শপিং, যে আমাদের টাইটেল দিয়েছিলাম, ইওর ইউজার নেম ইজ এটা, মানে আমার ইউজার নেম হচ্ছে এটা, ইউ ক্যান অ্যাক্সেস অ্যাকাউন্ট টু ভিউ অর্ডার অ্যান্ড চেঞ্জ পাসওয়ার্ড। মানে আমি এখন কি করতে পারি, অর্ডার করতে, মানে আমার পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে পারি, বা আমি অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারি। আর একটা আমার আসার কথা, যেটা আমার দেখুন, এটা হচ্ছে আমার যে আমি অর্ডারটা দিয়েছিলাম, তার জন্য আমার কাছে একটা ইমেল চলে এসেছে, যে হচ্ছে আমি অর্ডারটা আমি কী করেছি, আমি পাবলিশ করেছি। কিছুক্ষণ পরে আমরা কি করব, আমরা এই পেজে, ইমেল পেজে আমরা একটা সেকশন লাগাবো, একটা বাটন লাগাবো, যে আমাদের অর্ডার আমরা ট্র্যাক করব কিভাবে, মানে অর্ডার আমরা দেখব কিভাবে। তো কোনো ইস্যু নেই, আপনাকে আমি টোটালি দেখাবো যে আপনার অর্ডার ট্র্যাকিং সিস্টেম আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে লাগাতে পারবেন। ওকে, তো এখন আমরা ব্যাক করব আমাদের ই-কমার্স সিস্টেমে। দেন এখান থেকে আমরা কি করব, দেখুন এখানে যেহেতু আমরা ক্লিক করেছিলাম, এখানে ক্লিক করার পরে কোথায়, যখন এখানে ক্লিক করছি তখন আমাকে থার্ড পার্টি একটা ডেমি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, রাইট, বাকানে নিয়ে যাচ্ছে, বাট থার্ড পার্টি, সেটা আমাদের ওয়েবসাইটে আসছে না। তো আমি কি করব, আমি একে অ্যাক্সেস দেবো, যে নো, কোনো কাস্টমার যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করে, তো কী করবে, সে আগে আমার ওয়েবসাইট থেকে তার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, তবে তো আমি বুঝবো যে না কি আমার অ্যাকাউন্টে, আমার ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তাই না। তো কী করবো, আমরা সরাসরি আমরা আমাদের প্যানেলে আসবো, প্যানেলে এসে আমরা কোথায় যাব, আমরা যাব সেটিংয়ে অ্যান্ড জেনারেলে। ওকে, তখন আমরা জেনারেলে ক্লিক করেছি, অ্যান্ড দেখুন মেম্বারশিপ বলে একটা অপশান আছে, এখানে আমরা অ্যানি ওয়ান ক্যান রেজিস্টারে ক্লিক করব, দেন আমরা এখানে সেভ চেঞ্জেস ক্লিক করে দেবো, অ্যান্ড আমরা প্রাইভেট উইন্ডো খুলে নেব, একবার আমরা চেক করব মাই অ্যাকাউন্ট পেজ আমাদের কাজ করছে কিনা। যদি মাই অ্যাকাউন্ট পেজ কাজ না করে, তাহলে পরে আমরা অন্য কোনো পন্থা বা কোনো আমরা প্রসেস আমরা ইউজ করব, যেই প্রসেসের থ্রুতে আমরা মাই অ্যাকাউন্ট পেজকে কাজ করাবো, এবং আমাদের সেখানে আমাদের টোটালি কাজ হবে। ওকে, তো আমাদের মাই অ্যাকাউন্ট পেজও কাজ এখন পর্যন্ত করতে আরম্ভ করেনি। তো আমরা কি করব, এখন আমরা সরাসরি এখন কি করব, আমরা যাব কোথায়, আমরা যাব ই-কমার্সে, আমরা যাব অ্যাপিয়ারেন্সে আমরা যাব, এখান থেকে আমরা কোথায় যাব, মেনুতে যাব, মেনুতে গিয়ে আমরা এখান থেকে দেখুন এখানে আমাদের যে সেকশনে মেনু আছে সেই সেকশনে আমরা কাজ করব। তো যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটা কোথায় আছে, অ্যাকাউন্ট পেজটা আছে, আমার অ্যাকাউন্ট পেজটা আছে, দেখুন আমার হেডার সেকশন, এই অ্যাকাউন্ট বারটা কোথায় আছে, অ্যাকাউন্টটা আছে আমার হেডার বারে, তার জন্য আমাকে হেডার বার খুঁজতে হবে, যেখানে আমার হেডার পাওয়া যাবে। তার জন্য কি করব, তার জন্য আমি এখানে যাব, এখানে গিয়ে আমি এখান থেকে আমি খুঁজে নেব যে হেডার কোথায় আছে। তো এখানে আমাদের কোথায় থাকবে, এখানে মোটামুটি অনেকগুলো এখানে মেনু আছে, প্রাইমারি মেনু, এখানে সিলেক্ট করি, দেখতে পাবো মাই অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছি আমরা এখানে মাই অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট এখানে দেখা যাচ্ছে, মাই অ্যাকাউন্ট।
যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করি, দেখুন মাই অ্যাকাউন্টে অ্যাজ ইট ইজ এখানে মাই অ্যাকাউন্টই আছে, কিন্তু আমরা কি করব, আমরা একটা প্ল্যাগইন ডাউনলোড করব, প্ল্যাগইন একটা ডাউনলোড করব, যেটা হচ্ছে আমরা কোথায় যাব, তার জন্য প্ল্যাগইনে যাব, ইনস্টল প্ল্যাগইনে যাব, দেন এখান থেকে আমরা একটা প্ল্যাগইন ডাউনলোড করব, যেটা হচ্ছে আমাদের অ্যাড নিউ প্ল্যাগইনে ক্লিক করব, তারপরে এখানে সার্চ করব আমরা মেম্বার, MEMBER মেম্বার প্ল্যাগইনটি আমরা ডাউনলোড করব, ডাউনলোড করার পরে আমরা এখানে ইনস্টল করব, ইনস্টল করার পরে সেটাকে আমরা আরামসে আমরা অ্যাক্টিভেট করব। আমার মনে হচ্ছে কেউ আসছে আমার অফিসে, মানে এরকম মনে হচ্ছে, তার জন্য বারবার তাকাচ্ছি দিকে আমি, কেউ আসছে না, তো আমার মনে হচ্ছে কেউ আসছে, একটু সময় নেবে, ঠিক আছে। অ্যাক্টিভেট করবো এটাকে। অ্যাক্টিভেট করলাম, ওকে। আমি যদি মেম্বারে যাই, এখন মেম্বার প্ল্যাগইনটা আমি খুঁজবো, এখানে আমি আমার প্ল্যাগইন সেকশনে দুটো পেজ আছে নাকি, আলটিমেট মেম্বার অ্যান্ড সেটিং, ওকে, অ্যান্ড সেভ চেঞ্জে ক্লিক করব, অ্যাক্সেস দেখে নেবো একবার আমরা কি আছে। অ্যান্ড আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে আমরা এখানে খুলি ওয়েবসাইটটাকে, মাই অ্যাকাউন্টে ক্লিক করি, ওকে। যদি না হয় এটা, তো আমরা অন্য জায়গাতে ট্রাই করব, ওকে। তো আমরা কোথায় যাব এখন, আমরা যাব আমাদের ওয়েবসাইটে প্যানেলে, অ্যান্ড এখান থেকে আমরা যাব, আমরা কোথায়, আমরা যাব ই-কমার্সের সেটিংয়ে যাব, আমরা এখান থেকে আমরা যাব, আমরা সেটিং অ্যান্ড জেনারেল, অ্যান্ড আমরা যাব থেকে সেটিং জেনারেলে ক্লিক করব, জেনারেলে ক্লিক করার পর আমরা এখানে আমরা খুঁজবো একটা জিনিস, এখানে খুঁজতে হবে আমাদেরকে, যে পয়েন্টটা খোঁজার পরে সেই পয়েন্ট থেকে কাজ হবে আমাদের, তার জন্য পয়েন্টটা আমরা খুঁজে বের করতে হবে। ড্যাশবোর্ড, সেটিংস, ফ্রম ইউজার রোল, মেম্বার, ডাইরেক্টরস, ওকে। তো আমরা এখানে খুঁজে নেব বিষয়টা, কাস্টমার সেটিং, প্রোডাক্ট, শিপিং, পেমেন্ট, প্রাইভেসি, ইমেল, ইন্টিগ্রেট, অ্যাডভান্স, ওকে। দেখুন এখানে মাই অ্যাকাউন্ট পেজ আছে, ঠিক আছে। তো মাই অ্যাকাউন্ট পেজ আমরা এখানে সার্চ করব, মাই অ্যাকাউন্ট পেজ কত আছে, মাই অ্যাকাউন্ট পেজ এখানে মানে 13 আছে, 13 অ্যাজ ইট ইজ আছে। তো মাই অ্যাকাউন্ট পেজ আমরা কত নেবো, আমরা নেবো মাই অ্যাকাউন্ট পেজ আইডি দেবো আমরা 17, ওকে। দেন আমরা এখান থেকে এটাকে সেভ চেঞ্জে ক্লিক করব, অ্যান্ড আমরা চেক করবো যে আমাদের কাজটি আমাদের হচ্ছে কি না, মানে অনেকক্ষণ ধরে আমরা মাই অ্যাকাউন্ট নিয়ে আমরা ব্যস্ত আছি। এই থিমগুলোতে এই প্রবলেমই হয়, যে মানে অন্য কারো থিম ইউজ করলে পরে মানে আমাদের অনেকগুলো সমস্যা আছে, ঠিক আছে। ভিডিও মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কি করব আমরা, ওকে। তো আমাদের পেজটি কাজ করে ফেলেছে, মানে আমাদের কাজ হচ্ছে, যেহেতু ব্যাকএন্ডে আমাদের কাজ চলছে। আমরা নেক্সট প্রসেস কি দেখব, যে আমাদের ওয়েবসাইটে কেউ যখন আসবে, কেউ আসার পরে সে যখন প্রোডাক্ট পারচেজ করবে, পারচেজ করার আগে তাকে ফোর্স করা হবে যে তুমি অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো, রাইট। তার জন্য কি করতে হবে, তার জন্য আমরা এখানে ক্লিক করব, আমরা প্ল্যাগইনে ক্লিক করব, প্ল্যাগইন কোথায়, প্ল্যাগইনে ক্লিক করব, অ্যাড নিউ প্ল্যাগইন ক্লিক করব, অ্যান্ড আমরা এখানে সার্চ করে নিব প্ল্যাগইন নামটা, দেখেন একটু আমি, ওকে। প্ল্যাগইনের নাম হচ্ছে আপনার ফোর্স
অথেন্টিফিকেশন তারপরে কি আছে, ওকে রাইট, অথেন্টিফিকেশন আমার দেখে নেবো একবার, আমার লেখা আছে, প্লাগইন নাম তো মনে থাকে না। ফোর্স অথেন্টিফিকেশন, force authentication WooCommerce, right? WooCommerce কোন প্লাগইনে আসছে না ভাই, কেন? ও ফোর্স বানান ভুল লিখেছি রে ভাই, মাথা খারাপ হয়ে যাবে। ফোর্স অথেন্টিফিকেশন WooCommerce, রাইট? দেখুন এখানে আছে কি, এই যে অ্যাক্টিভ ইনস্টল আছে আপনার 8000, আমরা এখানে ক্লিক করব এটাকে, অ্যান্ড এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব। ওকে, অ্যাক্টিভ করব, অ্যান্ড আমরা চেক করব, তারপরে আমরা সেখানে কিছু প্রোডাক্ট আপলোড দেবো, মানে প্রোডাক্টের বিষয়ে আলোচনা করব, তারপরে আমাদের ভিডিও এখান থেকে আমাদের আজকের সেশনটা আমরা ক্লোজ করব। ওকে, তো ফোর্স অথেন্টিফিকেশন WooCommerce আমরা এখানে ইনস্টল করে ফেলেছি। আমরা এখন কোথায় যাব, আমাদের একটা এখানে যাব, আমরা আমাদের মেন ওয়েবসাইটে যাব, মানে আমাদের ওই ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড ওয়েবসাইট ওপেন করব। ওপেন করার পরে আমরা এখান থেকে আমরা ট্রাই করব একটা প্রোডাক্ট পারচেজ করার। এই প্রোডাক্টটি আমি পারচেজ করব, অ্যান্ড এখানে যেহেতু অ্যাকাউন্ট আমাদের শো হচ্ছে না, তো আমি কি করব, আমি জাস্ট এখান থেকে বাই নাও ক্লিক করব। দেখুন কি বলছে, ওকে, ডাইরেক্ট যদি আপনাকে আমি দেখাই এখান থেকে বাই অ্যাড টু কার্ট করে, আমি এখন অ্যাড টু কার্টে ক্লিক করব, রাইট? অ্যাড টু কার্টে ক্লিক করলাম, দেন আমি কি করব, ভিউ কার্টে ক্লিক করতে পারি বা চেক আউটে ক্লিক করতে পারি। তো আমি কি করব, যখন আমি এখানে চেক আউটে ক্লিক করব, চলুন চেক আউটে ক্লিক করছি। চেক আউটে ক্লিক করার পর আমাকে বলা হচ্ছে প্লিজ লগ ইন অ্যান্ড রেজিস্টার টু কমপ্লিট ইউর পারচেজ, মানে দয়া করে আপনি লগ ইন করুন, তারপর বা রেজিস্টার করুন, তারপরে কিন্তু আপনি পারচেজটি কমপ্লিট করতে পারবেন। তার আগে কিন্তু হচ্ছিল না এটা, রাইট? তার আগে কিন্তু এই প্রসেসটা ছিল না। এখন তাকে আমি ফোর্স করছি যে তুমি লগ ইন করো বা রেজিস্টার করো, তারপরে তুমি পারচেজ করতে পারবে। তো লগ ইন করার জন্য এখানে আমরা ডাইরেক্ট একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আমার ইউজার নেম। ইউজার নেম কী দেবো আমি, আব্দুল 123 ইউজার নেম, অ্যান্ড ইমেল আইডি দেবো কি আব্দুল আজিম, অ্যান্ড পাসওয়ার্ড দেবো আমি আমার মনের মতন পাসওয়ার্ড দেবো, যেটা আমার ইচ্ছে সেটা দিতে পারি। ওকে, অ্যান্ড রেজিস্টারে ক্লিক করব। কি দেখাচ্ছে এখানে, এই ইমেল আইডিটা অলরেডি রেজিস্টার আছে। তাহলে একটা ইমেল আইডি বারবার আপনি রেজিস্টার করতে পারবেন না। তো আপনি কি আমাকে কী করতে হবে, আমাকে এখানে ইমেল আইডি চেঞ্জ করতে হবে। তার জন্য এখানে দিয়ে দিলাম আমি নতুন একটা ইমেল আইডি দেবো, আব্দুল আজিম একাডেমি, রাইট? একাডেমি, অ্যান্ড পাসওয়ার্ড আমি দিতে পারি যেভাবে দিয়েছিলাম আগে, সেভাবে দিবেন পাসওয়ার্ড, অ্যান্ড রেজিস্টার ক্লিক করব। ওকে, তো আমি এখন কি হয়েছি, রেজিস্টার হয়ে গেছি, দেন আমি এখন প্রোডাক্টটি পারচেজ করতে পারি। ঠিক আছে, তো এভাবে কিন্তু প্রসেস। অ্যান্ড আপনাকে দেখাবো এখন যে কাজ, যেখানে আমি ট্র্যাক সিস্টেম কীভাবে করতে পারি। ট্র্যাক করার জন্য সেটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। আমাদের এই ভিডিও বানাবার মূল উদ্দেশ্য হলো যে ওয়ার্ডপ্রেসে কীভাবে আপনি ওয়ার্ডপ্রেস আপনার ওয়েবসাইটে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, দেন সেখানে একটা মানে প্রিমিয়াম থিম কীভাবে ইউজ করতে পারবেন বা ইনস্টল করতে পারবেন, তারপরে সেখানে আপনার মাই অ্যাকাউন্ট পেজ, তারপরে ফোর্স করার জন্য কাউকে লগ ইন করার জন্য কীভাবে ফোর্স করতে পারবেন, বাকিগুলো সব এখানে দেখা হয়েছে। বাকি ভিডিও যদি আপনার কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই ভিডিও লাইক করবেন, অ্যান্ড নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিও অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডের সঙ্গে, কারণ এই কোর্স ফ্রিতে কেউ আপনাকে এভাবে কেউ বোঝাবে না বাংলা ভাষাতে। আপনি হিন্দি ভাষা, ইংলিশ ভাষা অনেক পেয়ে যাবেন, বাট আপনাকে বাংলা ভাষাতে আপনাকে কেউ বোঝাবে না, জাস্ট শুধু আব্দুল আজিম ছাড়া। ওকে, তো বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা
কী করতে পারবো, আমাদের ট্র্যাকিং সিস্টেম আমরা লাগাতে পারবো। মানে কাস্টমার যখন একটা প্রোডাক্ট অর্ডার দেবে, তার কাছে যখন সে অর্ডার এসএমএসটা যাবে, এবং যেই কোম্পানিতে অর্ডার দেবে, যে প্রোডাক্টটা অর্ডার দেবে, সে প্রোডাক্টটা যখন ডেলিভারি করবে, তখন তার কাছে এসএমএসটা কীভাবে যাবে, সমস্ত কিছু আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আলোচনা করবো। বাকি দেখা হচ্ছে নেক্সট। বাই, তব তক কে লিয়ে বাই বাই।